জানেন কাকু, আপনার গলার আওয়াজটা না আমার খুব চেনা চেনা লাগছে। মাস্কটা পরে ভালোই হয়েছে, কেউ আমাকে চিনতে পারছে না। যদি চিনতে পারতো তাহলে গোপালদার মতন মন্ত্রী মশাইয়ের বিয়াই কেন রাস্তায় অটো চালাচ্ছে সেই নিয়ে হাজার একটা প্রশ্ন তুলত। এই মাস্কটা পরে আছি বলে সহজে কেউ আমাকে চিনতে এখনো পারে। উফ, কি গরম হচ্ছে রে বাবা, ঘামও হচ্ছে, চিরবিরি নেই গরম না। কত রোজগার হলো একবার দেখি তো গুনে। এই তো বেশ কিছু টাকা হয়েছে। এইভাবে রোজ যদি আমি অটো চালাতে পারি তাহলে শাওন মারার কোনো চিন্তাই থাকবে না। জামা কাপড়, তেল, চিরুনি, সাবান সব আমি এনে দিতে পারবো। শুভর একার ঘাড়ে দায়িত্বের বোঝাটাও একটু কমবে। ট্যাক্সি নয় নাই হলো এই টাকায়, একটা অটো তো নিতেই পারি। অটো! শাওন মার গলা মনে হলো। শাওন মা এখানে কি করছে? কাকু, রামনগর যাবেন? হ্যাঁ মা, যাবো, বসুন। ওনার গলাটা কেমন চেনা চেনা লাগছে। কাজের শুরুতেই এ কেমন ধর্ম সংকটে ফেললে ঠাকুর। ও বাড়িতে কেউ জানে না আমি আবার অটো চালানো শুরু করেছি, তাই শাওন মাকেও এখন কিছু জানানো যাবে না। যেভাবে হোক ওর থেকে নিজের মুখটা আড়াল করে রাখতে হবে আমায়। জানেন কাকু, আপনার গলার আওয়াজটা না আমার খুব চেনা চেনা লাগছে। আমার গলা শুনে অনেকেই এই কথা বলে মা। আসলে হয়তো কোনো অভিনেতার গলার সঙ্গে আমার মিল খুঁজে পায়। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, আপনি মাস্ক পরে আছেন কেন? আপনার কি শরীর খারাপ? না না, ওই ধুলোবালির হাত থেকে বাঁচতে মা। বলছি ওই সামনের থেকে বাঁ দিকে গেলেই তো রামনগর পড়বে, তা আমি ওদিক দিয়েই যাবো তো। না কাকু, আপনি ডান দিক নিন, ওদিক দিয়ে যাব। কিন্তু তাহলে তো অনেক দেরি হয়ে যাবে মা। হ্যাঁ, হোক দেরি, আমি বেশি ভাড়া দেব, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি ডান দিক দিয়ে চলুন। আর শিক্ষামন্ত্রীর বাড়ির পাশ দিয়ে যাবেন। হয়তো ভাড়ার থেকে আর 10-20 টাকা বেশি লাগবে। আমার কাছে যে অল্প টাকা আছে আমি সব দিয়ে দেব, তবু বাড়িটা একবার এক ঝলক দেখে যাব। বেচারি মেয়েটা কতদিন বাড়ির কারোর সঙ্গে কথা বলেনি, দেখা করেনি। ও বাড়ির থেকেও তো কেউ যোগাযোগও করছে না ওর সঙ্গে, তাই হয়তো নিজের বাড়িটাই একবার চোখের দেখা দেখতে চাইছে। না না, নিয়ে যাই ওদিকে। কোনো অ্যাক্টর নয়, মনে হচ্ছে ওনার গলাটা আমার খুব চেনা কারোর মতো, কিন্তু কার মতো?